সো গাইস, এমন 10টি কার্টুনের নাম বলবো যেটা বাংলাদেশের সেরা কার্টুন ছিল, মানে বিভিন্ন দেশের সেরা কার্টুন ছিল। একে আছে মিনা। মিনা হচ্ছে বাংলাদেশের সব থেকে সেরা কার্টুন। এই কার্টুনের মাধ্যমে বিভিন্ন রকম মেসেজ দিচ্ছিল মানুষেরা। যেমন এই কার্টুনের মাধ্যমে কোনো অ্যাড, কোনো জ্ঞানের কথা বলা যাচ্ছিল। এই কার্টুন শুরুর দিকে এসেছিল 1948 সালে। এই কার্টুনের জন্য অনেক মানুষ পাগল হয়ে গিয়েছিল। এই কার্টুন, মিনা কার্টুন এখন আর তেমন দেখা যায় না। এটা বিশেষ করে আমি আর তেমন দেখি না এই কার্টুন আমি আগে ছোটবেলা অনেক দেখতেছিলাম। আপনারা কি এই কার্টুন ভালোবাসেন? এখন আমরা বলতেছি নর্থ সাউথ এরিয়া, এই দেশের মধ্যে এই এলিয়েন ফার্স, এই কার্টুনটা অনেক ভাইরাল টাইপের ছিল। বিশ্বের সকল মানুষ এই কার্টুনটা দেখার জন্য পাগল হয়ে উঠেছিল। এই কার্টুন দেখার জন্য বিভিন্ন মানুষ অনেক কাজ ছেড়ে দিয়ে এই কার্টুন দেখতেছিল। এই কার্টুনের রিয়েলিটি শো হিসেবে বলানো যাচ্ছিল যে এই কার্টুন দেখে বিভিন্ন লোকেরা দেশপ্রেমিক হয়ে উঠবে। দেশপ্রেমিকের জন্য এই কার্টুনটি রিলিজ করা হয়েছিল আমেরিকা দেশ থেকে। এই কার্টুনের মধ্যে আছে দেশপ্রেমের অনেক কাহিনী। এ চায়নার আর আমেরিকা, ফ্রান্সের ম্যানেজাররা বলেছিলেন এই কার্টুনের মাধ্যমে এই কার্টুনের মাধ্যমে বিভিন্ন রকম দেশপ্রেমিক হওয়া যাচ্ছিল, দেশের যত্নশীল করা যাচ্ছিল। সেই জন্য এই কার্টুন রিলিজ করা হয়েছিল। এখন যদি কার্টুনের মধ্যে আসা যায়, টম অ্যান্ড জেরি হচ্ছে বিভিন্ন রকম একটি ফানি টাইপের, অনেক ভালো লাগতেছিল টম অ্যান্ড জেরি দেখতে। এটা চায়নার মধ্যে এবং ফ্রান্সের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। এখন ফ্রান্সের বলা যাচ্ছে অগি দ্য ককরোচ। অগি দ্য ককরোচের মধ্যে আমরা অনেক বিনোদন পেয়েছি। এটা এটা অনেক কেউ ইংলিশ দেখেছে, বাংলা দেখেছে, হিন্দি দেখেছে, কিন্তু আমাদের কাছে ইংলিশ এটা অনেক ভালো লাগতো। আর এটা অস 590 ইয়ার্স এর একটি কার্টুন। এই কার্টুনটি ইংলিশ ছিল। এটা ফ্রান্সের মধ্যে অনেক সূক্ষ্মণীয় ভিডিও ছিল। এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষেরা অনেক কিছু শিখতে পেরেছিল। এই কার্টুনের মাধ্যমে আমরা বাস্তব জীবনে যা হয়েছিল এই কার্টুনে আমরা আজকে যা দেখছিলাম কালকে সেটা সত্যি হয়ে উঠেছিল। আমাদের যারা যারা আগে থেকে এই কার্টুনটা দেখতেছিল তারা বুঝতে পারবে এই কার্টুন। আর বাংলাদেশের আর একটা জনপ্রিয় কার্টুনের মধ্যে ছিল ভীম। ভীম ভীম একটা জনপ্রিয় হয়ে উঠেছিল, এর জন্য একটা পার্কও বানিয়েছিল। ভীম ভীমের কথা ভোলা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে উঠবে। আর আপনারা কি অনেক এগুলা কার্টুন দেখেছেন? আপনারা কতগুলো কার্টুন দেখেছেন কমেন্ট বক্সে বলে জানাবেন। ভীম ভীম হচ্ছে এমন একটি কার্টুন যেটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, ভালো মন্দ কাজ শিখতে পেরেছি। আর এটা একটি বই রিলিজ ছিল। মানে এটা কার্টুন ছিল না, টিভিতে কোনো জায়গাতে দেখায়নি। এটা মনে করেন ওই গল্পের বইয়ের মধ্যে ছিল। এটা গল্পের বইয়ের মধ্যে ছিল। আর গাইস, আর এই কার্টুনটা দেখতে পাচ্ছেন, এই কার্টুনটা অনেক আগে, তেমন মানুষেরা দেখেনি। এই কার্টুনের নাম S590 ইয়ার্সের কার্টুন। এই কার্টুনটির নাম হলো লাইফস অ্যান্ড স্কেল। এই কার্টুনে অনেক শিক্ষণীয় ভিডিও ছিল। আর এই কার্টুনটি R590 কার্টুন। এই কার্টুনটি হচ্ছে আপনার একটা ছেলে আর একটা মেয়ের ঘটনা। এই মেয়েটা একটা বিড়াল পেয়েছিল রাস্তায়। সে রাস্তায় বিড়ালটা আসলে সে বিড়াল না, ডাইনি। ডাইনি সেটা এইটার জন্য, এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এই বিড়ালটা আসলে অন্য একটা প্ল্যানেট থেকে চলে এসেছিল। তারপরে এই বিড়ালটা শক দেওয়া হয়েছিল। তারপরে এই বিড়ালের ওয়াল সিটিজ বোঝা গিয়েছিল এই বিড়ালটা আসলে পেতনি। আর এটা লাস্ট মোমেন্টে তারা বন্ধু হয়ে গিয়েছিল। আর এটা এটা তো ভোলার মতন না গাইস। অ্যাংরি বার্ড 5 সিরিজ মুভি, এই মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার চোখ সরেনি এই মুভির মধ্য থেকে। এটা একটা চায়নার চায়না অনেক আগে একটা মুভি ছিল। এটা চায়নার মানুষেরা তৈরি করেছিল।
এই মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে ওগুলো কমেন্ট বক্সে বলে জানাবেন। এই মুভির আমি 1 2 3 নাম্বার এপিসোড, মানে এই মুভির এমন কোনো পার্ট নেই আমি দেখিনি। এই মুভির শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব পার্ট দেখেছি। এটার মধ্যে 4টা মুভি ছিল। এই এই পার্ট মানে এই মুভিতে 4টা, মানে এই কার্টুনের 4টা মুভি ছিল। এই 4টা মুভি আমি দেখেছি, অনেক ভালো মতো জানি, বলতে পারবো। আর গাইস, এটা হলো রিঞ্জা পাওয়ার 5 9 এপিসোডের ছিল গাইস। আর আপনারা এই মুভি কি দেখেছিলেন বা এই কার্টুন কি দেখেছিলেন কমেন্ট বক্সে বলে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছিল। এটা সুপার পাওয়ার এমএস 5 বেকার। এটা মানে সাবানের অ্যাডভার্টাইজ করছিল এটা। এই মুভিটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। সাবানের অ্যাডভার্টাইজের সাথে যুক্ত ছিল। এটা মনে করেন শিক্ষণীয় ব্যাপার ছিল। এই মুভি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি গাইস। এই মুভি মানে ইন্ডিয়ার মধ্যে অনেক জনপ্রিয়। আর ইন্ডিয়ার মধ্যে ছোট ভীম ভিএস মোটু পাগলু, এই দুটা ইন্ডিয়ার মধ্যে অনেক বেস্ট। বাংলাদেশ, আমেরিকা, ইন্ডিয়া সব জায়গাতে এই মোটু পাগলু তো এখনও গাইস মনে করেন ইন হয়নি। আর আমাদের ছোট ভীম ইন হয়ে গিয়েছে। আপনারা যদি ইউটিউবে দেখতে চান ওগুলা ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা এটা হচ্ছে গাইস, এটা আপনাদের অনেক কেউ এই মুভিকে চেনেন। এই তো এটা হলো পিকাচু মুভি, তারপরে নারুটো মুভি। এগুলো মুভি আমার কাছে অনেক ভালো লেগেছিল। অনেক কেউ হয়তো জানতে পারবেন। আবার ডোরিমন, আপনাদের কাছে ডোরিমন এগুলো মুভি কেমন লেগেছিল কমেন্ট বক্সে বললে জানাবেন। ডোরিমন মুভি আমার কাছে অনেক ভালো লেগেছিল। বিশেষ করে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ডোরিমন অনেক ভালো লেগেছিল। ডোরিমনের মনে করেন 10টা মুভি। আর এই লোককে দেখতে পাচ্ছেন, এই লোক যে সে লোক নয়, টলি চাওয়ালা। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।